আর কিছুদিনের মধ্যেই 2025 সাল আপনার প্রবেশ করবে। আমরা কিন্তু এখনো 20শে ডিসেম্বর, কিন্তু 20শে ডিসেম্বর পার করতে যাচ্ছে। অতএব এই 2025 সালে যখন সৃষ্টি হবে, কারণ কোনো একটা জিনিস সৃষ্টি হলে ঝট করেই তার সৃষ্টি হয় না, তার ভাব গতি ধারাটা আরও কিছুদিন আগ থেকে পড়ে। অতএব 2025 সালে শনির দশায় কাটবে নতুন বছর। তাহলে কি শনি সবাইকে ছারখার করে দেবে? শনি কি সবাই বাস্তুদোষ সংগঠিত করবে? সবাইকে রোগ ব্যাধির মধ্যে ফেলবে? সবাইকে অশান্তির মধ্যে ভোগ করবে? তা নয়। কয়েকটা রাশি, বিশেষ করে 4টি রাশি প্রথম থেকেই তারা অত্যন্ত সুখ শান্তিতে কিন্তু ভোগ করবে। আবার এর ভাবটা আপনার কিন্তু 2024 সালে শেষের দিকেই পড়ে গেছে এবং 2025 সালে অনেক গ্রহের ট্রানজিট, এই যে ট্রানজিটের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করেছে। যেমন কিছুদিন আগেও শুক্র বৃহস্পতির যে পরিবর্তনটা, গ্রহদের যে পরিবর্তনটা, এটা কিন্তু 2024 সালের শেষের দিকেই শুরু হয়ে গেছে এবং এই যে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু রাশির অসুবিধা ভোগ করেছে, কিছু কিছু রাশি সুখ শান্তি ভোগ করেছে, কিছু কিছু রাশি মধ্যম অবস্থানেও তারা ভোগ করেছে। কিছু ভালো ফলও পেয়েছে, কিছু খারাপ ফলও মধ্যেও তারা পতিত হয়েছে। তেমনি 2025 সালে শনি যে আপনার ট্রানজিট হবে বা পরিবর্তন হবে, এই ট্রানজিটে কোন 4টে রাশি তাদের ভাগ্যের হাওয়াটা অলরেডি পড়ে গেছে। তাদের হাব ভাব গতি চেহারা সব কিছুর মধ্যে তাদের কিন্তু পড়ে যায়। যেমন বিবাহের আগে তার মধ্যে একটা জ্যোতি খেলে, কোনো শুভ ভালো ফল হওয়ার মধ্যে সে কিছু ছোটোখাটো সংকেত সে পায়। তেমনি এই যে ভালো মন্দ বিচার করেই আপনার এই যে 25 সাল কিন্তু তার শুরু হতে যাচ্ছে এবং এই 25 সালে শনির ট্রানজিটে, অর্থাৎ 2025 সালে এই অনেক গ্রহের ট্রানজিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে এবং এই ট্রানজিটে দেখা যায় কিছু কিছু রাশির বিশেষভাবে বিশেষ গুরুত্বের সহিত বিশেষ আপনার হাসি খুশি নিয়ে তারা কিন্তু বিশেষভাবে প্রমাণিত হতে চলছে এবং এই জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং বিশেষজ্ঞদের মতে 2024 সালে যে সমস্ত রাশি জাতক ও জাতিকাগণ কিছু কিছু জায়গায় সমস্যার সম্মুখীন আপনার হয়েছিল, তারা কিন্তু এই 2025 সালে তাদের সমস্যার হাতটা অনেকটাই দূর করতে সক্ষম হবে এবং এটাই প্রকৃতির নিয়ম। আজকে যে দুঃখ কষ্ট ভোগ করে, কাল সে সুখ ভোগ করবে। আজকে যে সুখ ভোগ করেছে, কাল সে দুঃখ ভোগ করতে পারে। অতএব আমার জীবনে দুঃখ কষ্ট করেছি, অবশ্যই আমি সামনে সফলতা এবং সুদিনের মুখ দেখব এবং সামনে যেন আমার দুঃখ কষ্ট বেদনা না আসে সেদিকেও আমার লক্ষ্য রাখতে হবে এবং এই 2025 সালে 2024 সালে তাদের সমস্ত দুঃখ কষ্ট অর্থ কষ্ট
বাড়ির কষ্ট, সন্তানের কষ্ট এবং ব্যবসার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, যোগাযোগের কষ্ট, লেনদেনের কষ্ট, ধার না পাওয়ার কষ্ট, সব কিছুই অবসান কিন্তু তারা ঘটতে চলছে আপনার এই 2025 সালের শুরু থেকে। অর্থাৎ এই যে নতুন বছরের 2025 সালে যে আপনার অনেক গ্রহগুলির ট্রানজিটের গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করতে চলছে, সেই ট্রানজিটের কিছু কিছু রাশির একটা চমৎকার অবস্থানের মধ্যে তাদের আদান প্রদান, লেনদেন, শিক্ষা দীক্ষা, রোগ থেকে পরিত্রাণ পাওয়া। এবং একটি কথা মনে রাখবেন, আমার শরীরটা পরিপূর্ণভাবে সুস্থ আছে, এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে। এবং আমি সমালোচনা করার আগে আমাকে দেখতে হবে আমি কাজটি কতটুক হাত দিয়েছি, কতটুক আমি অগ্রগতি হয়েছি কিনা এবং আমি লস করেছি কিনা। আপনি যদি একটি প্রারম্ভিক ব্যবসায় ছোটোখাটো একটি লস যদি আপনি করেন বা অর্থ নাশ ঘটে, তাহলে আপনি বুঝতে হবে সামনে আপনার অনেক বড় কিছু অপেক্ষা করছে। অতএব হতাশা মানুষের জীবনে দুঃখ কষ্ট আপনার ডেকেই নিয়ে আসে এবং রোগ ব্যাধির দিকে ধাবিত করে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই নতুন বছরে শনি 7.5 আপনি কাটতেই 4টি রাশির ভাগ্যে অঢেলো সম্পদ, অর্থের ঝড়, বিষয় সম্পত্তির প্লাবন এবং একটি স্বর্ণমহলের মধ্যে সে কিন্তু পতিত হতে পারে। তার যশ খ্যাতি যেন আপনার স্বর্ণমহলের মতো হবে, তার ব্যবসা বাণিজ্য, তার আভিজাত্য রুচি যেন স্বর্ণমহলের মতো হবে এবং তার গতি ঝড়ের মতো হবে, তার কথার বাক্য তার যেন প্লাবনের মতো হবে। অতএব এই আর কয়টা দিনের মধ্যেই আমাদের মনের কষ্ট আমরা লাঘব করতে পারব, আমাদের সমস্ত দুঃখ কষ্ট আমরা পারব। এবং এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আমূল পরিবর্তন হতে চলেছে। সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্রের ব্যূহ থেকে আমরা বের হতে পারব, দেশ বিদেশের ষড়যন্ত্রের ব্যূহ থেকে আমরা বের হতে পারব এবং আমরা গর্বের সহিত আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি ঝকঝকে চকচকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করতে আমরা পারব এবং আমাদের অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে পারব এবং আমাদের এই সারা দেশে সুখ শান্তি আমরা বিরাজ করতে পারব। নদীর উর্বরতা যেমন বাড়বে, রোগ ব্যাধির হারটা যেমন কমবে, আবার কিন্তু ঝড় প্লাবনের ভূমিকম্পের একটা সম্ভাবনাও আছে এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী রোগ ব্যাধির মধ্যেও তাদের আপনার একটু চিন্তা ভাবনা মধ্যেও আমাদের কাটতে হবে। অতএব আমাদের এই সুখ দুঃখের মধ্য দিয়েই আমাদের আশাকে বড় করে, মন মানসিকতাকে বড় করে আমাদের চলতে হবে এবং আমাদের সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হবে। অতএব আমাদের সামনে এই 2025 সালে তেমনি মেষ রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসায়িক একটা পরিবর্তন এবং ব্যবসায়িক একটা ক্যারিয়ারের পরিবর্তন এবং তার অধিপতি মঙ্গল হওয়ার কারণে 2025 সালে তার নতুন ব্যবসার চমকপ্রদ অধ্যায়ের দিকে ধাবিত হবে, সন্তানদের অগ্রগতি নতুনের দিকে ধাবিত হবে, স্বামী স্ত্রীর পুরানো সমস্যাকে পরিহার করে তারা নতুনভাবে সংসারপাতি করে এবং দীর্ঘদিনের একটি পুরানো সমস্যা সমাধান করে, স্বামী স্ত্রীর সমস্যা সমাধান করে সন্তানের অগ্রগতির দিকে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু অগ্রগতির দিকে ধাবিত হতে পারবে এবং তারা পার্টনারশিপ ব্যবসা রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু যাবে এবং
আপনার দেখা যাবে এটা 2024 সালের আপনার এই শেষ দিকেই তাদের যে চ্যালেঞ্জের মানে আপনার এই বিশেষ করে আপনার 20 ডিসেম্বরের পর থেকেই তার যে চ্যালেঞ্জিংয়ের হারটা যেন বাড়ছে, প্রতিযোগিতার হারটা যেন বাড়ছে, আপনার পরীক্ষাপাতির প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতির হারটা তার বেড়ে যাবে এবং আপনি সফলতাও হবেন এবং আপনি প্রতিটি পরীক্ষায় আপনি সফলতা করতে পারবেন এবং পরিকল্পনার সময় সরকারি যে একটা প্রজেক্ট বা বড় ধরনের প্রজেক্ট ফাইল বা বিদেশি বড় ধরনের একটা প্রজেক্ট পরিকল্পনা আপনি কিন্তু সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং আপনার প্রচেষ্টাই আপনাকে অগ্রগতির স্বর্ণ চূড়ায় আপনাকে পতিত করবে এবং ব্যবসায়িক স্থিতিশীলতা আপনি বজায় রাখতে পারবেন। পার্টনারশিপের ব্যবসায় আপনি রমরমা আপনি করতে পারবেন, শেয়ারিং ব্যবসায় আপনি ভালো প্রফিট করতে পারবেন এবং বড় ঠাকুরের কৃপা এবং গুরুদেবের পরিপূর্ণ আশীর্বাদ আপনার উপরে থাকার কারণে, মঙ্গলের একটা আশীর্বাদ থাকার কারণে এবং আপনার দুই গুরুর একটা পরিপূর্ণ আশীর্বাদে থাকার কারণে আপনার মেষ রাশি তারা কিন্তু আপনি রাজার মতো ঘোড়ার পিঠে চড়েই তাদের ব্যবসা বাণিজ্য রমরমা নেতৃত্ব দিতে পারবে, পরিবার পরিজনকে অক্ষত রাখতে পারবে এবং রোগ ব্যাধি কঠিন একটা রোগ ব্যাধির হাত থেকে আপনি পরিত্রাণও পেতে আপনি কিন্তু পাবেন। তেমনি পাবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এবং 2025 সালে তার কিন্তু ভাগ্যের মোড় রমরমাভাবে তার খুলে যাবে, পূর্ণ সমর্থন পাবে। তা কিন্তু 2025 সালে এই ডিসেম্বর মাসের আপনি 20 ডিসেম্বর থেকেই আপনার প্রতিযোগিতামূলক কাজের একটা ইঙ্গিত আপনি পাবেন, পরিকল্পনার কাজের ইঙ্গিত আপনি পাবেন, ব্যবসায়িক আলোচনার সফলতা আপনি পাবেন এবং তা আপনি কিন্তু একেবারে 2025 সালে 15ই মে পর্যন্ত যদি আপনি ধরে রাখেন সেটাই আপনার জন্য স্বাভাবিক, কিংবা 2025 সালটা পরিপূর্ণটাও যদি আপনার থাকে, কারণ বড় ঠাকুর শনি মহারাজ আপনার পরিপূর্ণভাবে সে আপনাকে আশীর্বাদ প্রদান করবে এবং তার পরিপূর্ণ প্রভাবের কারণে এবং কঠোর পরিশ্রম যেমন আপনার বাড়বে, আপনি মূলধনও পাবেন এবং আপনার এই সময় শনি মহারাজের আপনার সাহায্যে সামগ্রিকভাবে আপনার তার আর্থিক মুনাফা অর্জন করে ধন দৌলত সম্পদ এবং অধিক পরিমাণে অর্থ ব্যাংকে আপনি জমিয়ে এবং নতুন জমি ক্রয় বিক্রয়, গাড়ি ক্রয় বিক্রয় এবং গবেষণা এবং লয়ার সেক্টরে, ডাক্তার সেক্টরে আপনি একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু নতুন বছর নতুন সালটা আপনি কিন্তু কাটাতে পারবেন। শুধু তাই নয়, তেমনি আপনার দেখা যাবে যে এই যে আপনার মেষ রাশি, বৃষ রাশি এবং আপনার আরও অর্থনৈতিকভাবে সে কিন্তু আপনাকে যোগ বৃদ্ধি আপনাকে করবে, তেমনি কিন্তু মিথুন রাশিও আপনাকে করবে, কারণ নতুন বছরে 2025 সালে অনেক গ্রহের ট্রানজিটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছে এই 3টি রাশি এবং তাছাড়াও আপনার এই সোমে রবি যোগে মহাদেবের কৃপায় আপনার কিন্তু একটা আশীর্বাদও আপনি পাবেন এবং নববর্ষের দেড় টাকা আপনি কামিয়ে, মূলধন কামিয়ে আপনি অর্থনৈতিকভাবে একটা চাঙ্গা অবস্থানের মধ্যে দিয়ে ব্যাংকিং খাতে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার সন্তানদের ভালো জায়গায়, চমৎকার জায়গায় আপনি পাত্রপাত্রী আপনি পেয়ে আপনি চমৎকার একটা ভালো আরাম বিয়ে শাদী দিয়ে সামাজিকভাবে একটা সম্মান আপনি বজায় রাখতে পারবেন এবং সন্তানদের পড়াশোনার জন্য বিদেশে পাঠানো এটা আপনার স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এটা স্থানকাল লগ্ন মানের উপরই নির্ভর করা হবে এবং বয়সের তারতম্য অনুসারে এইগুলো কিন্তু নির্ধারণ করা হবে এবং যারা বিশেষ করে এই সময় যারা নতুন এই 2024 সালের এই 20 ডিসেম্বরে বা আগ থেকে ডিসেম্বরে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি দিয়েছেন তাদের কিন্তু ভালো যাবে। শরীরপাতিটার দিকে একটু ঠান্ডাজনিত কষ্টভোগটা একটু করতে পারে এবং একটু
মিত্র শত্রু দ্বারা একটু আপনি সতর্ক থাকবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার কাছে রাখবেন এবং একটু সেটা কিন্তু আপনার একটু পেতে বা একটু হারাবার একটা ভয় আছে, কিছু ফেলে আসার একটা ভয় আছে, অর্থ নাশের একটা ভয় আছে, পেট বা শরীরটা একটু খারাপ হওয়ার ভয় আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।